যদি যুবক চিন্তা করতো আমার বোনের উপরে যদি চরিত্রের কেউ আঘাত করে আমি ছেড়ে দিব না, এটা যদি যুবক চিন্তা করত, কোনো মেয়ের চরিত্রের উপর আক্রমণ করতে পারতো না। ঠিক আবার মেয়েরাও যদি চিন্তা করত আমার ভাইয়ের উপরে যদি কোনো মেয়ে হামলা করে আমি বরদাস্ত করব না, তাহলে কোনো মেয়ে কোনো যুবকের চরিত্রের উপর আক্রমণ করতে পারতো না। এরে আল্লাহর বান্দারা, নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া বেশি আমল লাগবে না, তবে ফরজ আমলগুলো যথাযথভাবে করবা। তবে আমলটা হবে ইখলাসের সাথে আল্লাহর জন্য। 5 বেলার নামাজ ফরজ বাদ দেওয়া যাবে না, রমজানের রোজা ফরজ বাদ দেওয়ার উপায় নাই, পর্দা করা ফরজ রক্ষা করতে হবে। ও আল্লাহর বান্দারা, মা বাবার খেদমত করতে হবে ফরজ, বেয়াদবি করা যাবে না। কারণ মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আমি চেয়ারে বসছি, মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি মানুষ, পরীক্ষার নাম্বার ভালো। তুমি জানো না তোমার মা যায় নামাজে বসে সারা রাত্র দোয়া করছে, আল্লাহ আমার সন্তানের পরীক্ষায় তুমি কামিয়াবি দান করো। মা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানের ব্যবসায় বরকত দিও, আমার সন্তান সফরে গেছে সুস্থ রাখিও। মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই, সম্মানের চেয়ার পাও নাই, গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না রে বাবা। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, পেছনের গুনাহ থেকে তওবা করো, আল্লাহর কাছে বলো মনে মনে, আল্লাহ জীবনে গুনাহ তো কম করি নাই, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, কোন দিন মরণ হবে জানা নাই, হায়াতের মালিক, রিজিকের মালিক আল্লাহ আপনি। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটিয়া নবীর সুন্নতের জবাই করব না, মা বাবার বেয়াদবি করে বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, ওখানে থাকিয়াই তুমি মা বাবার দোয়া নিয়ে চলো। 5 বেলার নামাজ পড়ো, আল্লাহর কাছে অন্তর থেকে যদি তওবা করো, হেদায়েতের দরজা খুলে যাবে। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করো, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও। মরিয়া গেল আর গুনাহ করা যাবে না। যদি খাঁটি নিয়ত করা যায়, আল্লাহর ওয়াদা, সাথে সাথে আল্লাহ পাক বান্দার গুনাহগুলো মাফ করে দিবেন। ও আল্লাহর বান্দারা, বৃষ্টির মধ্যে দোয়া কবুল হয়। ও আল্লাহর বান্দারা, অন্তর থেকে বলতে থাকো কখন কার দোয়া কবুল হয়ে যায়, কার নজরে কার কলিজা কলবের পরিবর্তন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তওবা